আসসালামু আলাইকুম। আশঙ্কাটাই সত্য হলো, চুয়েট বন্ধ ঘোষণা, বাসে আগুন, ক্ষুব্ধ শিক্ষার্থীদের। চুয়েটের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিল তাদের দুই সহপাঠীর যে মর্মান্তিক মৃত্যু সড়ক দুর্ঘটনায় তার প্রতিবাদে। সেটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন, কিন্তু কোনোভাবেই এই চুয়েটের যে শিক্ষার্থী তাদেরকে বোঝানো যাচ্ছিল না, বা তারাও মেনে নিচ্ছিল না। একটা নৈরাজ্যকর পরিস্থিতি, এটা মানার কথাও না। ঢাকাতেও একইভাবে কিন্তু আন্দোলন হয়েছে, চরম আন্দোলন। কিন্তু যেটা হয়, বরাবর যখন আন্দোলন হয় তখন একটু কর্তৃপক্ষ টনক নড়ে, দৌড়ঝাঁপ শুরু করে, তারপরে আবার যা তাই। এবং যে হারে মৃত্যু এখন, সেদিন দেখলাম যে গড়ে প্রতিদিন 2 জন করে শিক্ষার্থী মারা যাচ্ছে, আর 16 জন মারা যাচ্ছে। মানে এবারের যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার, সেটা হচ্ছে সর্বাধিক। তার মানে বাড়ছে, পরিসংখ্যান বলে বাড়ছে। এই যে বাড়ছে, মানে সে টোল প্লাজায় ট্রাক উঠে যাচ্ছে, বাস ধাক্কা দিচ্ছে, একটা জায়গায় উল্টে পড়ছে। এই যে পার্বত্য এলাকায়, সেখানে 9 জন মারা গেল। বেপরোয়া, কারণ হলো কোনো গাড়ির কোনো ফিটনেস নেই, ইঞ্জিন ঠিক আছে কিনা, কত 30-40 বছর আগের পুরনো গাড়ি লক্কর ঝক্করভাবে চলছে, যারা চালাচ্ছে তাদের কোনো প্রশিক্ষণ নেই, লাইসেন্স নেই। এই যে নৈরাজ্য, এই নৈরাজ্য তো মানে ঠেকানো যাচ্ছে না। তো যখন সেটা ঠেকানো যাচ্ছে না, তখন আপনি শিক্ষার্থীদেরকে কি বোঝাবেন? তারা কি কম বোঝে? তো যার কারণে স্বাভাবিকভাবেই তারা এখন প্রতিবাদ বিক্ষুব্ধ হয়েছে, এবং আজকে যখন নাকি চুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে তখন তারা আরও ক্ষুব্ধ হয়েছে। খবরে বলা হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর পর চলা বিক্ষোভের 4 দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল শুক্রবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এরকম কয়টা প্রতিষ্ঠান বন্ধ করে সমস্যার সমাধান হবে? আজ বেলা 1:30 থেকে 3:30 পর্যন্ত চলা একাডেমিক কাউন্সিলের 151তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিলের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। উপস্থিত ছিলেন সহ উপাচার্য মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যরা। 2 সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর 4 দিন ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন তারা। এই সময় কয়েকজন শিক্ষকের সঙ্গে আপত্তিকর আচরণ করেন কিছু শিক্ষার্থী। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গত সোমবার বেলা 3টায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় পুরো কৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা এবং 2য় বর্ষের তৌফিক হোসেন আহত হন জাকারিয়া হিমু। চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার বিষয়টি জানাজানি হওয়ার পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত সোমবার সন্ধ্যা 7টায় প্রথম দফায় সড়ক অবরোধ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় শাহ আমানত পরিবহনের একটি বাস, পাশাপাশি আরও 2টি বাস ভাঙচুর করা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত 9টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। পরে সেদিন রাত 3টায় নতুন আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়। এরপর গত বুধবার প্রায় 13 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। আজও সড়ক বন্ধ। এই হচ্ছে পরিস্থিতি। এখন এই পরিস্থিতি হল বন্ধ করে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে সমাধান হবে না। সমাধানের জন্য মূল সমস্যাকে চিহ্নিত করতে হবে এবং সেটা সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। মানে জোড়াতালি দিয়ে আর সমাধান সম্ভবত এই তরুণরা মেনে নেবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।